নমস্কার, আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিহোয়ার। আজকে আসছি হাওড়ার শিবপুরের ওলাবিবি তলায় মুখোপাধ্যায় বাড়িতে সহস্রভুজা কালী মায়ের দর্শন করতে। মন্দিরের ফোন নাম্বার, পথ নির্দেশ, প্রসাদ বুকিং প্রসেস ও হাজারহাত কালী মায়ের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে 5 টাকার বিনিময়ে 20 মিনিটের মধ্যেই দাসনগর, রামরাজাতলা বা সাঁতরাগাছি যে কোনো স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে মিনিট 20-র মধ্যেই পৌঁছে যেতে পারবেন এই হাওড়ার শিবপুরের ওলাবিবি তলার কাছেই অবস্থিত হাজারহাত কালী মায়ের মন্দিরে। এই দাসনগর, রামরাজাতলা ও সাঁতরাগাছি যে কোনো স্টেশন থেকেই এই মন্দিরের দূরত্ব মাত্র 3.5 থেকে 4 কিলোমিটার। আর গুগল ম্যাপে হাজারহাত কালী মন্দির টাইপ করলেই আপনারা লোকেশন ডিটেলস পেয়ে যাবেন। পৌঁছে গেলাম হাজারহাত কালী মায়ের মন্দিরে, যা 3 মাথার মোড়ে রাস্তার একদম ওপরেই অবস্থিত। মন্দিরের বিপরীতে রয়েছে ফুল, মালা ও ডালার দোকান, যেখানে পূজার জন্য ডালার ন্যূনতম দাম মাত্র 21 টাকা। মার্কণ্ডেয় পুরাণের 8100 থেকে 9300 অংশটি চণ্ডী নামে পরিচিত। এর মধ্যেকার কোনো এক অধ্যায়ে উল্লেখ আছে সহস্রহাত দেবী মূর্তির। মহিষাসুরকে বধ করার সময় দেবী চণ্ডী বিভিন্ন সময়ে বিভিন্ন মূর্তি ধারণ করেছিলেন। সেই সময় দেবী মহামায়ারূপে মহিষাসুরকে তাঁর সহস্রহাতরূপী রূপের দর্শনও করিয়েছিলেন, যাঁর আরাধনা করেন স্বয়ং শিব। সেই সহস্রভুজা দেবীরই আরাধনা করা হয় হাওড়ার শিবপুরের ওলাবিবি তলার এই মুখোপাধ্যায় বাড়িতে। শোনা যায় এটাই ভারতের একমাত্র হাজারহাত কালী মূর্তি, যা 1870, মতান্তরে 1880 সালে বুদ্ধ পূর্ণিমায় প্রতিষ্ঠা হয়েছে। অন্যান্য কালী ঠাকুরের মতো এই কালী মায়ের মূর্তি জিহ্বার করা নয়। নীলবর্ণা সহস্রভুজা সিংহবাহিনী দেবীর ডান পা পদ্মের ওপরে আর বাম পা সিংহের ওপর। কাঁধে রয়েছে দুটি অনন্ত নাগ, ডান হাতে পঞ্চশূল ও বাম হাতে খড়গ। তান্ত্রিক ঈশ্বর আশুতোষ মুখোপাধ্যায় এই মূর্তি স্বপ্নে পেয়েছিলেন। তন্ত্রমতে পূজা হয় দেবীর। এখানে আগে বলির প্রচলন থাকলেও ঈশ্বর আশুতোষ মুখোপাধ্যায়ের পরের প্রজন্ম বলি তুলে দেওয়ায় বর্তমানে বলি আর হয় না। অতীতে ছোট দেবী মূর্তির 998টি হাত ছিল তুলিতে আঁকা, কিন্তু এখন দেবী মূর্তি বিশাল আকৃতি এবং দেবী ও তাঁর সহস্রভুজা চুন, সুরকি, মাটি, কুশ ও খড় দ্বারা নির্মিত, যা কুমোরটুলির শিল্পী প্রিয়নাথ পাল তৈরি করেছিলেন। যেখানে মা প্রতিষ্ঠিতা তার ঠিক নিচে, অর্থাৎ মায়ের পায়ের নিচের একটি গুপ্ত স্থানে রয়েছেন মা সর্বমঙ্গলা। অন্য মতে মায়ের পায়ের সামনে যে ঘরটি রয়েছে তাতেই পূজিতা হন মা সর্বমঙ্গলা। রয়েছে বিভিন্ন দেবদেবীর ছবির সাথে একাধিক নিত্য পূজিত শিবলিঙ্গ ও রাধাকৃষ্ণের মূর্তিও। ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য দুষ্প্রাপ্য এই দেবী সর্বমঙ্গলার মূর্তি কলকাতার চোরবাগানের তর্করত্ন সাধক আশুতোষ মুখোপাধ্যায়কে দিয়েছিলেন তখনকার দিনের হাওড়ার এই অঞ্চলের তন্ত্র সাধকরা। তন্ত্রমতে বামাচারে পূজা হয় মায়ের। অমাবস্যায় কালী পুজো হলেও বুদ্ধ পূর্ণিমায় ও শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ শুক্রবার এখনো মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এখনো বংশানুক্রমে এই মন্দিরের সেবায়িত শ্রদ্ধেয় ঈশ্বর আশুতোষ মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যরাই। পেঁয়াজ রসুন দিয়ে মাছ বা মাংস সহযোগে দেবীর নিত্যভোগের প্রচলন আছে। আর 1 সপ্তাহ আগে ফোন করলে আপনারাও প্রসাদ পাবেন। প্রসাদ মূল্য নিরামিষ হলে 800, মাছ নিলে 1000 আর মাংস নিলে 1200 টাকা জন প্রতি। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। শিবপুরের ওলাবিবি তলায় স্থানীয় লোকজনের সহায়তায়
125 টাকার বিনিময়ে স্থানীয় হালদার পরিবারের কাছ থেকে 3 কাঠা জমি কিনে সাধক আশুতোষ মুখোপাধ্যায় প্রথমে হোগলা পাতা দিয়ে মাটির মন্দির নির্মাণ করেছিলেন, যা ডাকাতদের আক্রমণে নষ্ট হয়ে গিয়েছিল। এই মন্দিরের বাইরে রয়েছে একটি বজরংবলীর মন্দির ও মূর্তি। শোনা যায় সাধক আশুতোষ মুখোপাধ্যায় যখন কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়িতে সাধন ভজন করতেন, তখন তাঁর সঙ্গী ছিল এক পোষা হনুমান, যার নাম তিনি দিয়েছিলেন রামদাস। এই রামদাস একদিন পাশের বাড়িতে আচার খেতে গিয়ে খেতে না পারায় সমস্ত আচারের শিশি ভেঙে তছনছ করে দিয়েছিল। বিব্রত সাধক আশুতোষ মুখোপাধ্যায় কিছুকাল পরেই স্থান বদল করে চলে আসেন হাওড়ার এই অঞ্চলে। আর তখন সাধকের সাথেই পিছন পিছন চলে এসেছিল হনুমান রামদাসও। কথিত আছে এই হনুমান রামদাসের মৃত্যুর পরেই স্থাপিত হয় এই বজরংবলীর মন্দির। এখানে রামদাস নাকি এখনো আছে। শোনা যায় প্রায় 60 বছর আগে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এক শুক্রবার দক্ষিণ ভারতের বাসিন্দা দৃষ্টিহীনা কৃষ্ণা সুব্রহ্মণ্যম এই মন্দিরে এসে হাজার হাত কালী মায়ের কাছে দৃষ্টি ফিরিয়ে দেবার প্রার্থনা করেন এবং 1 বছরের মধ্যেই দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন কৃষ্ণা দৃষ্টিশক্তি ফেরত পান। এখনো প্রচুর দক্ষিণ ভারতীয় শ্রাবণের শুক্লপক্ষের শুক্রবারে এখানে এসে মায়ের পুজো দেন। আজকে এই পর্যন্তই। পরের দিন হাজির হব বাংলার বৃহত্তম ঐতিহাসিক ও শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত একটি জগন্নাথ মন্দিরের ভিডিও নিয়ে। সুতরাং সঙ্গে থাকুন। বি ওয়েল, বি হেলদি, টেক কেয়ার। নমস্কার।